আপনি একবার চিন্তা করে দেখুন যে আল্লাহ কত রহমান, কত গফুরুর রহমান। আল্লাহ পাকের, আল্লাহ তাআলা এক হাদিসে কুদসি সাবাকাত রাহমাতি আলা গাযাবি। আল্লাহ পাকের গজবের চাইতে রহমতটা অনেক বিশাল, অনেক বেশি বড়। তো এত বড় যে আল্লাহর কাছে যদি কাফের, বেঈমান, ৮০ বছরের কাফের, শত খুনের অপরাধীর আসামি। আমরা জানি একটা ঘটনা যে এক ব্যক্তি বনী ইসরাইলের বড় ক্ষমাশীল আল্লাহ। আল্লাহ ক্ষমা করতে পছন্দ করেন। আল্লাহ ক্ষমা করতে কি করেন? পছন্দ করতেন। আর আমরা কি করি? পছন্দ করি মানুষকে তিরস্কার, ধিক্কার। ও এই মুআফিয়া না? ও আচ্ছা আচ্ছা, কথা বুঝেননি? মানুষ আজকে মানুষের সামান্য একটু যদি কোনো একটু দোষ খুঁজে পায়, আর এটার জন্য তো মানুষ উপচে পড়ে লেগে থাকে যে কখন কার একটা দোষ বেরোবে। আর বের হওয়ার আগেই মনে করেন ফেসবুকে মাশাআল্লাহ সবার আগে ছেড়ে দিচ্ছে, অথচ এটার তাহকিক জানাই নেই। সে তাহকিক জানে না, হাকিকত সে জানা নেই, অথচ সে ফেসবুকে ছেড়ে দিচ্ছে অমুক অমুকজন অমুক এই কাম করছে। কথা বুঝতে পেরেছে? সততা তার জানাই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মানে মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট এটা। হ্যাঁ, মিথ্যাবাদী হওয়ার জন্য এটা যথেষ্ট। আজকে ফেসবুক, আইরে সুবহানাল্লাহ, মনে হয় এটা বসেই আছে যে মানে ফেসবুকে ছাড়তে হবে, প্রতিদিন একটা আপডেট দিতেই হবে। কি বলেন না? এটা চিন্তা ভাবনাই মানুষ এমনভাবে মেমোরিতে নিয়ে ফেলেছে, এটাকে নিয়ে ফেলেছে। তো যাই হোক, আমি যে কথা বলছিলাম, মানুষ নিন্দা করে, মানুষ মন্দ বলে, তাই না? কিন্তু আল্লাহর কাছে সে দামি। এটা বহুত বড় জিনিস। আর আল্লাহ কারো প্রতি বাঁকা নজরে তাকায় না। আপনারা ঠিক শুনবেন, স্বামী খেয়াল করে শুনুন। মানে দেখবে যে মানে বাবা মা ওই সন্তানকে বেশি মহব্বত করে যে সন্তানটা একটু অসুস্থ, খুব বেশি মহব্বত করে। দেখবে যে মানে কি বলে এটাকে, প্রতিবন্ধী হয়, বাক প্রতিবন্ধী, নয় চোখে দেখে না, নয় হাঁটতে পারে না, নিজে চলাচলের উপযুক্ত নয়, এমন সন্তান মানুষের হয়, বা অসুস্থ সন্তান এমনও হয়। তো এই অবস্থায় কোনো সন্তান যখন কি হয়ে যায়, ঘরে থাকে, বাবা বাহির থেকে আসার পর কোন সন্তানের খবর আগে নেয়? যেটা ভালো না যেটা অসুস্থ? অসুস্থ। আপনারা জেনে আপনারা আমার সঙ্গে নিশ্চয়ই একমত হবেন। আমি আগে ফোন দিয়ে জিজ্ঞাসা করতাম আমার বড় মেয়ের কথা, যে তুবা কেমন, তুবা কই, ছেলের কথা জিজ্ঞাসা করতাম। এখন আমি ফোন দিয়েই, আমার স্ত্রী ফোন দিলেই বা আমি ফোন দিলেই জিজ্ঞাসা করি তাই বা কই, ও খেয়েছে, ওর শরীরটা কি সুস্থ আছে, এইভাবে জিজ্ঞেস কেন করি? কারণ আমার সেই মেয়েটা একটু দুর্বল, অসুস্থ, এই জন্য বলি। তো আল্লাহ তাআলা বান্দার প্রতি কেন, কোন বান্দার প্রতি বেশি নজর দেয় জানেন? যে বান্দা গুনাহের আধিক্যতায় পড়ে আছে। আল্লাহ সেই চান্সে খুঁজে, সেই সুযোগ খুঁজে, দেখিনি আমার বান্দা একটি বার নিয়ে আমাকে বলে, আল্লাহ তুমি না আমারে মাফ করে দাও। আল্লাহ ডাকে। আমি যেটা বলছিলাম যে মানুষ তো কখনো ডাকে না মানুষকে যে আমার কাছে আছো, আমি মাফ করে দেব, এরকম বলে না। নিজের মাও বলে না, বাবাও বলে না। রাগ হয়ে বলে এতটুকু বলে, ও যদি আমার কাছে মাফ চাইতো তাইলে মাফ করে দিতাম, এরকম হয়তো মনে মনে বলে। কিন্তু বাবা এটা বলে না, আমার কাছে মাফ চা, আমি তোরে মাফ করে দিব, বলে না। মা বলে না, আমার কাছে মাফ চাই, মাফ করে দেব, মনে মনে বলে, কিন্তু সরাসরি বলে না। কিন্তু আল্লাহ তাআলা কি বলেন? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা কি ঘাবড়াস কেন তুই বলতো? দুনিয়া যা হয়েছে তো হয়েছে, কি হয়েছে? তুই না আমার বান্দা, তোর পেরেশানি কিসের? আমার কাছে বল, আমি তোকে মাফ করে দিব, আমি তোকে মাফ করে দিব, আমি তোকে ক্ষমা করে দিব, আমি তোকে মাফ করে দেব। ক্ষমার ভান্ডার যার কাছে, তিনি তো গফফার, তিনি তো আমার আল্লাহ। আরে তিনি যদি মাফ করে দেন, কারো কাছে কি হিসাব দিতে হবে নাকি? আল্লাহ তাআলা কোরআনের আয়াতে কি বলেছেন? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আমি। আধিপত্য যার বিস্তার হবে কেবল আল্লাহ। দুনিয়ার আধিপত্য লামসাম বিভিন্ন জন মনে করে তার, অথচ এটা সংক্ষিপ্ত। পুরোটার নিয়ন্ত্রণ যার হাতে, তিনি আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক।
ওই আল্লাহ যিনি বিচার দিবসের মালিক হবেন, তিনি যদি মাফ করে দেন, কারো বাবার ক্ষমতা আছে এটাকে ফিরানোর? এটাকে ফিরানোর, রদ করার মতো কেউ কি আছে? কেউ নেই। আল্লাহ মাফ করে দিবে, বেটু দেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ গফফার, আল্লাহ গফুর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।